এখানে কিবার করে পূজা হয়? সোমবার আর শুক্রবার। বন্ধুরা আমরা এখন চলে এসেছি খেয়ার কাছে। এই খেয়া পার হয়ে আমরা যাব জটার মন্দিরে। আর এই হলো, এটা হচ্ছে খেয়া। তো বন্ধুরা আজকের আমি এসেছি ঢাকি। তো এই হচ্ছে ঢাকির নদী। আমরা যাব জটার মন্দিরের কাছে। আর সামনে আছে ফেরিঘাট। তো ফেরিঘাটের কাছে যাব, কত কি বলছে খেয়াঘাটের পারাপারের জন্য। আর তোমরা এলে দেখতে পাবে এটা হচ্ছে ঢাকির নদী। তো আমরা তিনজন এসেছি, সুজয় আর একটা ভাইপো এসছে। এখন যেতে হবে না লোক। তো বন্ধুরা এই হচ্ছে ঢাকির ফেরিঘাটকে যাত্রীরা পারাপার করে, ওই ফেরিঘাট। তারপরে যাবো আমরা জটার মন্দির। তো আমরা বাইকে এসেছি পার হতে গেলে। তো আমরা তিনজন আছি এবং একটা বাইক রয়েছে। একসাথে গেলে 30 টাকা ভাড়া বললো। এবারে রয়েছে ওই সামনে, ওরা ভিডিও শ্যুট করছে। তো বন্ধুরা তোমরা ঢাকির কাছে এলে দেখতে পাবে এই নদীর পাশে এত সুন্দর বসার জন্য সুন্দর, প্রতিটা দূরত্ব বজায় রেখে খুব সুন্দর লাগছে। সুন্দর জায়গা, আমি এই ফার্স্ট এলাম। আমরা এখন চলে এসেছি পুরো নদীর কাছে। একটা কত সুন্দর একটা ঘর মতন বানিয়েছে, দেখো। দাদা এটা কি টিকিট কাউন্টার? আমরা এখান থেকে যদি যেতে চাই কত কিলোমিটার যেতে হবে? হ্যাঁ 3 কিলোমিটার, তাই তো? একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে জটার মন্দিরে যেতে গেলে 3 কিলোমিটার। নদীটার ওপারে আছে দেবীপুর। হ্যাঁ ওই লাগবে, এই মেয়েরা যে উঠবে ওই পারে নামবে, ওই খেলা যাবে এক্ষুনি। দাঁড়াও, মানে ওই খেয়াটা ওইখানে যাবে এক্ষুনি। মানে আমাদের এখান থেকে উঠতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে দুটো ওইটা নামবে, ওটা জোটা। হাঁকে নিচ্ছে। কত বললে? 30 টাকা 3 জন আর একটা বাইক। এই জন্য তোমাদের টাকা দিতে হবে না, আর ওরা ধরলে 10 টাকা দিতে হবে, ঠিক আছে? না তো কি ওই ঝগড়া করবে, ওখানে পয়সা দিয়েছি। এটা ধরবে না ভাই, আমাদের যদি ধরে নিই তাহলে আর টাকা দিতে হবে না, তাই তো? দুটো। তো বন্ধুরা জটার মন্দিরে যাবো বলে আমাদের কাছে এই টিকিট সংগ্রহ করতে হলো। আমরা এখন যাবো এই খেয়া পার হয়ে। এই সামনে আমাদের খেয়া।
চলে এসেছি জটার মন্দিরের কাছে, আর এই হচ্ছে সামনে হচ্ছে জটার মন্দিরের গেট। তো আমরা এখান থেকে প্রবেশ করব। চলে এসেছি, এই চতুর্দিকে হচ্ছে জটার মন্দিরের বাউন্ডারি। অনেক বছর আগেকার হচ্ছে জটার মন্দির। ও জটার মন্দিরটা পরিদর্শন করব এবং সুজয় এবং সঞ্জীব আসছে, মন্দিরটা দেখো। বন্ধুরা জানি না এটা কত বছর আগেকার তৈরি, তবে আমি মন্দিরের পিছন থেকে এখন একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। চতুর্দিকে এখন ধান খেতে ভরা এবং এখানে রয়েছে একটা টিউবওয়েল, আর চতুর্দিকে কিন্তু বাউন্ডারি দেওয়া রয়েছে এবং পিছনে রয়েছে আমাদের পিছনে রয়েছে বড় বড় গাছপালা এবং জটার মন্দিরটা রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছ। তোমাদেরকে ঘুরে দেখাবো জটার মন্দিরের যে সমস্ত পাঁচিলগুলো দেওয়া রয়েছে এবং কতটা আয়ত্ত নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে দেখুন। তো এখন আমি জটার মন্দিরের সামনের দিকে যাচ্ছি, গেটের সামনে, আর এ হচ্ছে জটার মন্দিরের গেট। তো এখানে দেখতে পাচ্ছ মহাদেব বা মহাদেবের মন্দির এবং একটা শিবলিঙ্গ রয়েছে, বড় জয় ঘণ্টা রয়েছে। বন্ধুরা অনেকক্ষণ এসেছি, মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো, কিন্তু জল খাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু এখানে জলও পাওয়া যায়নি। তো একটা কাকাকে জিজ্ঞাসা করলাম টিউবওয়েলটা কত দূর, তো একটু সামনে যাব, ওখানে টিউবওয়েল আছে। আর মন্দিরের মধ্যে যে টিউবওয়েলটা আছে সে টিউবওয়েলটা একদম ভালো না, লবণাক্ত জল। কাকাবাবু এখানে কিবার করে পূজা হয়?
সোমবার আর শুক্রবার। সময় লেগে গেছিলো প্রায় 4 ঘন্টা মতন। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা নাগাদ সকাল। তো ওখান থেকে আমরা জামতলা বাজার থেকে ঘটিয়ানা বাজার, তারপর ওখান থেকে ফেরিঘাট ধরে এখানে এসেছি। আমাদের এখানে আসতে প্রায় 4 ঘন্টা মতন সময় লেগে গেছে। আর এটা হচ্ছে একটা গ্রামের মধ্যে এই জটার মন্দিরটা। ঠিক জানি না কতদিন হলো এই জটার মন্দির, সে অভিজ্ঞতা আমার নেই। একটা ভালো জায়গায় আসতে পেরেছি। আর আমরা 3 জন বাইকে আমরা এসেছি। তো খুব ভালো লাগছে এই মন্দিরটা, জটার মন্দির। ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো, কারণ আগে কোনো সময় এই মন্দিরে আসিনি।